ওকে জ্যোতি, ঠিক আছে। দেখো আচ্ছা, আমি আব্দুল আল মুতাকাব্বির। আজকে থেকে মনে হয় তোমাদের এই কোর্সটা আমাকে নিতে হবে। রাকিব স্যার তাদের একটু ব্যক্তিগত কারণে একটু আউট অফ এডু পরিবার আছেন, হয়তো বা জয়েন পরবর্তী করলে করতেও পারেন, বাট আপাতত হচ্ছে আমি তোমাদের এই কোর্সটা রান করব। ওকে, আমার নাম হচ্ছে আব্দুল আল মুতাকাব্বির, আমি চুয়েট থেকে মেকানিক্যালে শেষ করছি গ্র্যাজুয়েশন। সো আচ্ছা, তোমাদের অনেকেই বলতেছো ভাই এই অধ্যায়টা নেই। আচ্ছা, আজকে আমরা দুইটা অধ্যায়ের একটা শর্ট রিভিউ টানবো। হ্যাঁ, একটা হচ্ছে এই দেখতে হলে আলো চাই, এইটা অধ্যায় 5, আর একটা হচ্ছে তোমাদের ওই যে তড়িৎ জীবন তড়িৎ একটা অধ্যায় আছে লাস্টের দিকে, লাস্ট অধ্যায়টা, ওটা নিয়ে আমরা একটু দেখবো। সো এটা নিয়ে হাইপার হওয়ার কিছু নেই। সো মানে যার সাথে যেটা মিলা যায় সেটা করে ফেলো। হ্যাঁ, ছোট্ট করে জাস্ট রিভিউ ক্লাস আমরা করবো। ওকে, তো সো আচ্ছা, দেখতে হলে আলো চাই, এটা নিয়ে আমরা মেনলি আমাদের যে লাইটের যে একটা পুরো কনসেপ্ট আছে, এই কনসেপ্ট নিয়ে একটু পর্যালোচনা করবো, বুঝছো? তো আলোর যে বিভিন্ন ক্যারেক্টারিস্টিক্স বা বৈশিষ্ট্য আছে সেটা সম্পর্কে আমাদের সবারই কিছু বেসিক ধারণা থাকা দরকার। তো সেই জায়গা থেকে আচ্ছা, আমি সরাসরি ক্লাসে ঢুকে গেছি বাবারা, কারণ একটু লেট হয়ে গেছে, আমাকে দুইটা অধ্যায় একটু কভার করতে হবে। তোমরা ভাইয়ার সাথে থাকো, না বুঝতে পারলে কমেন্ট করো। ওকে, আচ্ছা, ক্লাসটা আমাদের কি বলে এটাকে ল্যাপটপে নেওয়ার কথা ছিল, বাট চিন্তা করলাম যে না থাকে, একটু বোর্ডে নিয়ে হয়, এই জন্য একটু সময়টা বেশি লেগে গেছে। ঠিক আছে শোনারা, নো প্রবলেম। দেখো আমরা যদি এবার একটু আলো নিয়ে চিন্তা ভাবনা করি, আলো নিয়ে কথা বলি, আলো নিয়ে আসলে এই অধ্যায়টা যেহেতু পড়া হয়ে গেছে, তো আমরা কি নিয়ে কাজ করবো? মেনলি আমরা ওইটা নিয়েই কাজ করব, যেখানে আমরা কি করি, যেখান থেকে হচ্ছে মেনলি আমাদের কোশ্চেন আসে, যেখান থেকে আমরা পরীক্ষার মধ্যে কোশ্চেন পাবো, ওটা নিয়ে আমরা কাজ করব। সো এই ক্ষেত্রে দর্পণের কিছু ব্যবহার বা আয়নার কোনো ব্যবহার দেওয়া আছে, যেমন উত্তল দর্পণ কোন জায়গায় ব্যবহৃত হয়, অবতল দর্পণ কোন জায়গায় ব্যবহৃত হয়, এখান থেকে এমসিকিউ তোমরা পাবা। ঠিক আছে, বা পাহাড়ি বাঁকের মধ্যে এই যে আমরা কি করি, দর্পণ ইউজ করি 90 ডিগ্রি বাঁকের ক্ষেত্রে। তো এই ক্ষেত্রে যাতে ঘুরতে কোনো সমস্যা বা অ্যাক্সিডেন্ট না হয়, বা সিম্পল কথাবার্তা, এটা নিয়ে আমাদের এতটা ঘ্যান করার কিচ্ছু নাই। আমাদের যেটা লাগবে এই অধ্যায়ে বোঝার জন্য, আলোর প্রতিসরণ বা রিফ্র্যাকশন। হোয়াট দ্য হেল ইজ আলোর রিফ্র্যাকশন? ঠিক আছে, আলোর জিনিসটা আসলে কি ভাই, এটা আমাদের একটু বুঝতে হবে। জাস্ট একটু বুঝতে পারলেই আমরা আসলে তাহলে আমাদের কাজে দিবে আর কি। মিলি এখান থেকে কোশ্চেনগুলো হয়, দেখছো? যেমন ধরো শোনা, আমরা যদি একটু চিন্তা করি, ধরো এটা কি আছে, এটাকে আমরা চিন্তা করলাম যে কোনো একটা তল বলতে সারফেস বোঝাচ্ছে। হ্যাঁ, কোনো একটা তল বা সারফেস, কার তল? যেমন ধরো তুমি চিন্তা করতে পারো, তোমার এক বালতি পানি আছে, এক বালতি ভাই পানি আছে, ওই এক বালতি পানির উপরি পৃষ্ঠটা হচ্ছে এটা, ধরো নিচে এখানে পানি আছে, এখানে নিচে কি আছে ভাই? পানি আছে, নো প্রবলেম, পানি থাকতেই পারে। হ্যাঁ, এক বালতি পানি আছে, তো বালতির এই ধরো বালতি চিন্তা করলাম, লম্বা একটা বালতি, এখানে কি আছে ভাই? পানি আছে। এটা হচ্ছে পানির উপরিতল। ভাই তল জিনিসটা কি? তল জিনিসটা বলতে কোনো কিছুর সারফেস বুঝায়, এটা কি বুঝে নেই? সারফেস বলতে বোঝাচ্ছে, দেখ এই যে আমার ফোনটা, না দেখছিস ফোন, এই দেখ ফোনের এই একটা কি সারফেস, না আমি হাত দিয়ে খুঁজতেছি, সারফেসের উপর খুঁজতেছি, একটা নির্দিষ্ট তলের উপর খুঁজতেছি। এই যে আমার ব্যাক কভারটা একটা সারফেস, এই যে আমার এটা একটা সারফেস। ওকে, এই যে এই পাশের চিকন একটা জায়গা আছে, এটাও একটা সারফেস। তারপর ধর চিন্তা কর, সারফেস মানে তল বুঝায়। হ্যাঁ, যেমন ধর যে বোর্ডের উপর আমি কি করতেছি, লিখতেছি, এটাও একটা সারফেস। আচ্ছা, তো কি করতেছি, ঠিক পানির উপরি তলটাকে আমরা একটা এরকম সমান একটা সারফেস হিসেবে চিন্তা করলাম। কেন চিন্তা করতেছি, আমরা কি বুঝবো? আমাদের টপিক হচ্ছে ভাই আলোর প্রতিসরণ। ওকে, দেখো আলোর প্রতিসরণ। সো এই ক্ষেত্রে আমরা আরেকটা বিষয় চিন্তা করব, আমাদের আলোর প্রতিসরণটা ঠিক বোঝার জন্য আমরা একটা কি কাজ করতে পারি, আমরা দেখো, হ্যাঁ এটা কি আমাদের, এটা হচ্ছে আমাদের একটা অভিলম্ব চিন্তা করলাম, একটা লম্ব চিন্তা করলাম, পৃষ্ঠের উপর একটা ভাই কি চিন্তা করছি ভাই, দেখ তো একটা লম্ব চিন্তা করছি, ঠিক আছে? হ্যাঁ, এই হচ্ছে আমাদের একটা লম্ব। তো এই লম্ব থেকে চিন্তা করলাম, তুমি কি করছো জানো? এটা জাস্ট আমরা কাল্পনিক একটা লম্ব রেখা চিন্তা করছি। হ্যাঁ, সবাই একটু তাকাও, মনোযোগ দিয়ে, না বুঝতে পারলে ভাইকে কমেন্ট করো। ঠিক আছে, ফার্স্ট ক্লাস, অনেক কিছু হয়তো বা একটু সমস্যা হতে পারে বুঝতে। দেখো এখন এখানে কি করছে, তুমি কি করছো, তুমি হচ্ছে এখানে একটা লেজার লাইট এভাবে মারছো, একটা কি করছো ভাই, একটা ধরো লেজার লাইট, এখান থেকে রেড কালারের একটা লেজার লাইট তুমি ঠিক এই তল বরাবর, মেনলি পানির যে পৃষ্ঠতল বরাবর এভাবে একটা কি করছো, যেভাবে একটা ফোনটাকে আমার এই যে ফোনের ঠিক এই যেভাবে একটা লেজার লাইট মারছো। তো তুমি কি দেখবা জানো, বালতির ভেতরে মেনলি লেজার লাইটটা প্রবেশ করছে, বালতির ভেতর একদম পানি ভেদ করে দেখবা বালতির পৃষ্ঠে, পার্শ্ব পৃষ্ঠে লেজার লাইটটা দেখা যাচ্ছে। বাট এইখানে একটা সুন্দর ঘটনা ঘটে যায়, যে ঘটনাটা আমরা খুব মানে স্পেসিফিকলি চিন্তা করতে পারি না, বা চিন্তা করতেও পারি না, দেখতেও পারি না, বাট এটা কিন্তু ফিজিক্সের একটা সুন্দর সূত্র মাইনা এখানে চলতেছে। লেজার লাইটটা
কনসেপ্টটা কি ছিল, আমাদের এক বালতি পানি আছে, বালতির মধ্যে আমি একটা লেজার লাইট মারছি। তো বালতির ঠিক এই পৃষ্ঠে তুমি দেখবা যে এখান দিয়ে তুমি একটা লেজার লাইট দেখতে পাবা। সেম লেজার লাইটের মাথাটা তুমি এখানে দেখতে পারবা, রাইট? ওই এই যেখানে তুমি দেখতে পারবা। বাট এই ক্ষেত্রে স্ট্রেট লাইনে আমি যদি অ্যাঙ্গেল করে যেহেতু লেজার লাইটটা মারছি, এর একটা নির্দিষ্ট উদ্দেশ্য আছে। সেটা কি ভাই? সেটা হচ্ছে লেজার লাইটটা কিন্তু কখনোই আর সোজা থাকবে না, সে হচ্ছে তার এই যে একটা অভিলম্ব চিন্তা করছিলাম না, অভিলম্বের দিকে সে একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে বেঁকে যাবে, বুঝছো? নির্দিষ্ট অ্যাঙ্গেলে বেঁকে গেল না? এই যে আমি যে রশ্মিটা হচ্ছে এখানে আপতিত করছি, এটাকে বলা হয় আপতিত রশ্মি। আচ্ছা, এটাকে বলা হয় কি ভাই? এটাকে বলা হয় হচ্ছে প্রতিসরণ, না প্রতিসরিত রশ্মি। প্রতিসরিত রশ্মি। আর এই যে আমার একটা অভিলম্ব আমি আঁকছিলাম, কেন আঁকছিলাম? কারণ এখানে একটা কোণ চিন্তা করব, এটাকে বলা হয় ভাই আপতন কোণ। থিটা দিতে পারো। এবং এটাকে বলা হয় ভাইয়া প্রতিসরণ কোণ। হ্যাঁ, তাড়াতাড়ি শেষ করা যায় অধ্যায়টা। সো এখানে আমাকে কি বলছে, এই কই গেল আমার, ও সরি এটার মধ্যে, এখানে আমাকে কি বলছে দেখো, এই যে তাহলে এটা কি ভাই? এটা হচ্ছে আমার আপতন কোণ, ঠিক আছে? এই যে আলোর মাধ্যমে পড়ছে, এটা আমার কি? এটা হচ্ছে আমার আপতন কোণ, ঠিক? এটা হচ্ছে আমার প্রতিসরণ কোণ। উপরেরটা হচ্ছে বায়ু মাধ্যম, নিচেরটা হচ্ছে আমার পানি মাধ্যম। তো এখন এই যে আমার আপতন কোণ এবং প্রতিসরণ কোণ লিখলাম, এখান থেকে কিন্তু আমরা সুন্দর একটা সূত্র পাই, এটা তোমাদের কাজের মধ্যে দেওয়া আছে, দেখতেছিলাম আমি, খুব সুন্দর মতো দেখতে আছে। কোথায় কোথায় কোথায়? এই দেখো, এই ক্ষেত্রে আমরা সুন্দর একটা সূত্র পাই, এখান থেকে তোমার এমসিকিউ পাইতেও পারো। সেটা হচ্ছে কি ভাই? এই আমার এই সূত্রটা, এখানে কি বলছে? আপতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইনের অনুপাত সর্বদা একটা ধ্রুব থাকে, অর্থাৎ আপতন কোণের সাইন হবে এবং প্রতিসরণ কোণের সাইন। ভাইরে তুই দেখ তাহলে কি সিম্পলি, এটা আমার আপতন কোণ, এটা আমার প্রতিসরণ কোণ। আপতন কোণ আমি কি ধরছি? থিটা ধরছি। আর প্রতিসরণ কোণ রে আমি কি ধরলাম বাটা? দেখো থিটা প্রাইম ধরলাম। আমার কি বলছে? এই যে আপতন কোণের সাইন আর হচ্ছে প্রতিসরণ কোণের সাইনের অনুপাত একটা ধ্রুব সংখ্যা। তুমি সিও দিতে পারো কনস্ট্যান্ট, অথবা এনও দিতে পারো, বুঝতে পারছো? আর এই ক্ষেত্রে আমরা কি করব, এটা হচ্ছে আমার, এটাকে আরেকভাবে চিন্তা করা যায়, এটাকে প্রতিসারাঙ্ক হিসেবেও বলা যায়। এই কনসেপ্টটাকে কি বলা যায় ভাইয়া? প্রতিসারাঙ্ক হিসেবেও চিন্তা করা যায়। প্রতিসারাঙ্ক হিসেবে যদি আমরা এই পুরা কনসেপ্টটাকে চিন্তা করি, প্রতিসারাঙ্ককে যদি আমরা প্রথম চিন্তা করি, তাহলে এই যে আমরা আপতন কোণের যে সাইনটা লিখছি, ওইটাকে আমরা কি দিব? এই দেখো, প্রথম মাধ্যমকে শূন্য মাধ্যম ধরে যে প্রতিসারাঙ্ক দ্বিতীয় মাধ্যমের প্রতিসারাঙ্ক আমরা ঠিক এই সূত্র দিয়ে কি করতে পারি ভাই? মাপতে পারি, বুঝতে পারছো? তো আমরা যে এইখানে লিখলাম, এটাকে আমরা কি লিখতে পারি তাহলে পুরো কনসেপ্টটা? এই যে দেখো, এটা হচ্ছে আমার, এটা কি তোমার বায়ু মাধ্যম ছিল না? এটা হচ্ছে আমার কি ভাই? বায়ু। আর এটা হচ্ছে কি ভাই? আমার পানি। আর এটার ভ্যালু হচ্ছে 1.33, বুঝছো? অর্থাৎ পানি মাধ্যমের প্রতিসারাঙ্ক হচ্ছে 1.33। আচ্ছা, কেউ কি কমেন্ট করছে? আচ্ছা, এটা 5 অধ্যায় বাবারা, এটা 5 অধ্যায়। সো আচ্ছা, তোমাদের একটু দেখতে সমস্যা হচ্ছে? ও একটু জুমটা একটু বেশি করে ফেলছে না? শিট, দেখো এই তো। সো আমরা প্রতিসারাঙ্ক কিভাবে নির্ণয় করতে পারি? বায়ু মাধ্যমের সাপেক্ষে পানি মাধ্যমের প্রতিসারাঙ্ক হচ্ছে বায়ু মাধ্যমের যে আপতন কোণের সাইন এবং হচ্ছে পানি মাধ্যমের যে আপতন কোণের সাইনের একটা অনুপাত, এই অনুপাত দিয়ে আমরা প্রতিসারাঙ্কটা বা পানি মাধ্যমের প্রতিসারাঙ্কটা বের করতে পারি, ঠিক আছে? এখান থেকে ছোটখাটো একটা এমসিকিউ চলে আসে। গেল, এটা গেল হচ্ছে আমার আপতন কোণ এবং প্রতিসরণ কোণের একটা বিষয়। আচ্ছা, এখন হচ্ছে আমরা যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে, আচ্ছা এইটুক যে সিম্পল একটা কনসেপ্ট বুঝাইছি, এখানে কারো কোনো সমস্যা আছে? একটু কমেন্ট করতে বাবারা, একটু কমেন্ট করো। ওকে, ক্লিয়ার, একজন বলছে কমেন্ট। আচ্ছা ঠিক আছে, আমি আগে যাচ্ছি। তো এখন আমরা যদি একটা বিষয় দেখি, সেটা হচ্ছে ভাইয়া লেন্সের একটা বিষয় আমাদের দেখতে হবে। লেন্স জিনিসটা আসলে কি? দেখ, লেন্স কিন্তু খুব সিম্পল একটা জিনিস, রাইট? লেন্স নিয়ে যদি আমরা আলাদাভাবে একটু চিন্তা করি, এটা হচ্ছে আমাদের লেন্স। হ্যাঁ, এইভাবে একটা লেন্স থাকে, এটাকে কি বলা হয় ভাই জানাস? অবতল লেন্স। অবতল লেন্স। আর এটাকে বলা হয় ভাই উত্তল লেন্স।
ঠিক আছে ভাইয়া, এটাকে বলা হয় কি উত্তল লেন্স, এটাকে সামনেটাকে বলা হয় অবতল লেন্স। দেখ আমার চশমা পরা আমি, চশমা পরা, এই চশমা খুলে ফেলছি, কই আরে বেশি জুম করে ফেলছে রে, তারা একটু অপারেটরটা কই নাই রে, কই যেন চলে গেছে। দেখো তো এখানে আমার কি চশমাটা আছে না, আমার চশমায়ও কিন্তু একটা লেন্স আছে। তো তোমরা যারা চশমা ইউজ করো তোমাদের সবার চোখে কি আছে ভাই, চশমার মধ্যে লেন্স আছে, এবং আমাদের চোখের মধ্যেও কি আছে, লেন্স আছে। কারণ আমাদের এই লেন্সের কার্যকারিতাটা একটু সুন্দর মতো বুঝতে হবে। কারণ কি আমাদের পরীক্ষার মধ্যে তুমি একটা কোশ্চেন মাস্ট বি পাবা, কোথা থেকে, চোখের ত্রুটি থেকে। আর চোখের ত্রুটি যদি বুঝতে চাও, এই যে আমরা চশমা পড়তেছি চোখের ত্রুটি থেকে, তাহলে অবশ্যই তোমাকে লেন্স সম্পর্কে ধারণা রাখতে হবে। কি একটা বেসিক সিম্পল ধারণা হচ্ছে, আমরা একটা লেন্স কি হবে তোমার কি তৈরি করে, ছবি তৈরি করে, বা দর্পণ সরি কি করে বিম্ব তৈরি করে। বিম্বটা আসলে মেনলি কিভাবে, ও হচ্ছে আলোগুলাকে মেনলি একটা লেন্স কিভাবে কাজ করে সেটা যদি বুঝতে চাই, মেনলি একটা লেন্স কিভাবে কাজ করে এটা যদি বুঝতে চাই, তাহলে আমরা কি চিন্তা করবো জানো, এই লেন্সের ঠিক মাঝ বরাবর আমরা একটা অক্ষ চিন্তা করবো, অক্ষ বা একটা রেখা, ধরো একটা এরকম একটা রেখা চিন্তা করব লেন্সের ঠিক ভাই মাঝ বরাবর, রাইট। একটু জুমটা একটু বেশি করে ফেলছে রে, দেখো। সো ওকে, তো এই ক্ষেত্রে আমার লেন্সটা কিভাবে কাজ করে জানো, এই যে আমি একটা প্রধান অক্ষ চিন্তা করছি, একটা অক্ষ রেখা এখানে চিন্তা করছি, এই অক্ষ রেখার সমান্তরাল যত আলোক রশ্মি আছে, আরেকটা আঁকার জন্য আমরা লেন্স বরাবর, লেন্সের ঠিক মাঝ বরাবর আমরা আরেকটা রেখা চিন্তা করতে পারি। ঠিক আছে, দেখো আমরা ঠিক লেন্সের মাঝ বরাবর আরেকটা রেখা এভাবে চিন্তা করতে পারি, রাইট। সো আমরা কি করলাম, ঠিক প্রধান অক্ষ বরাবর বা প্রধান অক্ষের সমান্তরালে যত আলোক রশ্মি ঠিক এখানে হিট করতেছে বা আঘাত করতেছে, এরকম 2-3টা আলোক রশ্মি উচ্চ কি করছে, লাল দিলাম, যেটা আগেটা লাল দিছি, হিট করতেছে। ভাইয়ার হাত খুব বাঁকা, দেখছো, শুধু বাঁকা বাঁকা চিত্র আঁকি। ওকে, নো প্রবলেম, জাস্ট বুঝতে পারলে হইলো। হ্যাঁ, আমরা হচ্ছে অধ্যায়টা সবাই পড়ে ফেলছি, জাস্ট আমরা কি করব, আমরা এখান থেকে একটু বেসিক কিছু ধারণা নিব, জাস্ট একটু রিভিউ করতেছি আর কি, রিভিশন ক্লাস না। এই তো এরকম 4টা রেখা আছে। তো আমার এই লেন্সের কাজটা কি জানিস, এই লেন্স কি করে, ওর কাজ হচ্ছে একটাই ভাই, এই 4টা রেখাকে, ওর যে ফোকাস একটা বিন্দু আছে ভাই, ফোকাস বিন্দু কি, লেন্সের প্রত্যেকটা লেন্সের একটা নির্দিষ্ট বিন্দু থাকে। হ্যাঁ, যেখানে ও কি করে, প্রত্যেকটা ওর বরাবর যে ধরো কি বলে রশ্মিগুলো আসে একটা নির্দিষ্ট বিন্দুতে, সেগুলাকে সবগুলাকে কোইনসাইড করে, বা এটা কি বলে প্রতিশ্রিত করে। হ্যাঁ, মানে মিলাই দেয় আর কি, বাংলা কথা হচ্ছে কি ভাইয়া, মিলাই দেয়। ঠিক এই যে এইভাবে মিলাই দেয়, এই যে এভাবে মিলাই দেয় একটা নির্দিষ্ট বিন্দুকে, যে বিন্দু থেকে যে বিন্দুতে সে মিলাই দিচ্ছে তাকে বলা হয় একটা লেন্সের ভাইয়া ফোকাস বিন্দু। একটা লেন্সের ভাই কি বিন্দু বলে, ফোকাস বিন্দু। হ্যাঁ, বা ফোকাল পয়েন্ট। এখানে খুব সোজাভাবে আঁকতে পারতেছি না। আচ্ছা দেখো, এটাকে বলা হয় আমার ফোকাস পয়েন্ট। আচ্ছা, একটা নির্দিষ্ট বাস্তবিক অর্থে সে কি করতেছে, ফোকাস বিন্দুতে সে মিলায়া দিচ্ছে। আচ্ছা, আর এই যে আমার আরেকটা আমি কি আঁকছি ভাই, দেখ আমি আরেকটা যে এখানে লেন্স আঁকছি না, এটা কি লেন্স দেখতো, এই লেন্সটা হচ্ছে ভাই অবতল লেন্স, রাইট। সরি, অবতল লেন্স কি করে জানিস, অবতল লেন্স, এই যে আমার অবতল লেন্সটা, অবতল লেন্স এখানে মিলাই দিছে না, অবতল লেন্স ঠিক উল্টা কাজটা করে। ওর কাজটা হচ্ছে, ও ওর প্রধান অক্ষ বরাবর, হ্যাঁ, যতগুলা তোমার কি আছে আলোক রশ্মি বা আছে, এখানে আলোক রশ্মি হিসেবে তুমি এইভাবে চিন্তা করতে পারো। ধরো তুমি এখানে অনেকগুলো লেজার লাইট মারছো, এখানে লেজার লাইট মারছো, তো এই লেজার লাইটগুলো দিন শেষে কি করবে জানো, একটা লেজার লাইট, 2 লেজার, 3টা 4টা লেজার লাইট মারছো না, ঠিক এইভাবে ধরো এখানে তুমি লেজার লাইট মারলা। হ্যাঁ, তুমি লেজার লাইট দিয়ে জিনিসটা বুঝতে পারো, জিনিসটা হচ্ছেটা কি, ধরো তুমি ঠিক এইখানে, হ্যাঁ, বা এভাবে ধরো একটা, এইভাবে একটা, এইভাবে একটা, এইভাবে আর একটা, এই যে কয়টা কি করছো ভাই, এইভাবে তুমি 4টা লেজার মারছো। হ্যাঁ, ধরো এখানে একটা লেজার লাইট আছে, ওকে, এভাবে চিন্তা করতে পারো, ধরো এখানে একটা লেজার লাইট আছে, এখানে একটা লেজার লাইট আছে, এখানে একটা, 4টা লেজার লাইট একসাথে তুমি মারছো। সো ও কি করবে জানো, এখানে মিলাই দিছিল না আগের বার কি করতেছিল দেখো তো, ও মিলাই দিচ্ছিল, এবার কিন্তু সে আর মিলাই দিবে না, এবার কি করবে জানো, সে দূরে ছুঁড়া মারবে, এইভাবে দূরের দিকে। এই লাইটটা কি করবে জানো, এই লাইটটা সে হচ্ছে একদম দূরে ছুঁড়া মারবে, এইভাবে, এইভাবে সে দূরের দিকে ছুঁড়া মারবে, এইভাবে
সে দূরের দিকে ছুঁড়ে মারবে। কিন্তু একটা বিষয় কি, এই যে দূরের দিকে ছুঁড়ে মারলো, তুমি যদি ঠিক এই রেখাগুলাকে মনে মনে পিছন দিকে বর্ধিত করো, তুমি কি দেখবে জানো, এরা একটা নির্দিষ্ট বিন্দু থেকেই মনে হইতেছে বের হইতেছিল, নির্দিষ্ট বিন্দু থেকেই মনে হচ্ছিল কি হবে ভাইয়া, বের হচ্ছিল, রাইট। এরকম একটা বিষয় তুমি ফিলিংসটা তুমি পাবা যদি তুমি ঠিক এটাকে পেছন দিকে এই যে তোমার এই রেখাগুলাকে কি করতে ভাইয়া, বর্ধিত কইরা দাও, এইভাবে একটা নির্দিষ্ট বিন্দু ধরো না, এটাকেই বলা হয় ভাই ফোকাস বিন্দু, ফোকাস বিন্দু। আর একটা রেখা বা সরি একটা লেন্স ঠিক এইভাবে কি করে জানো, কাজ করে থাকে। আচ্ছা এটা জুমটা একটু বেশি হয়ে গেছে, রাইট, দেখো তোমার বোঝা যাচ্ছে না, আচ্ছা ফোকাস বিন্দু। আচ্ছা তো তোমরা ক্লাস করতেছো, অ্যাটেন্টিভলি করতেছো বাবারা? ক্লাস না বুঝলে একটু কমেন্ট করি শোনারা, ফার্স্ট ক্লাস তো এমনি লেটে শুরু করছি, স্যার কোন জায়গায় শেষ করছে সেটাও জানি না। সো আমার কাছে যে বিষয়গুলো যে টপিকগুলো ইম্পর্টেন্ট মনে হচ্ছে আমি এগুলো একটু সহজভাবে তোমাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করতেছি। তোমার এখানে 14 জন আছো বাবারা, একটু 14 জনই আমাকে একটু কমেন্ট করো যে হ্যাঁ ভাই আমি বুঝি নাই, আমাকে একটু আবার বুঝান। এই ধরনের কমেন্টও যদি থাকে আমি ট্রাই করবো, আমি তার নামটাও বলবো না। শোনা দেখো তোমরা এখানে ক্লাস করতেছো, তোমাকে বুঝাটা পড়াটা আদায় করে নিতে হবে। এটা যদি লাইভ ক্লাস হইতো আমি তোমাদের চেহারা দেখে বা যে কোনো ভাবে বুঝতে পারতাম হ্যাঁ এই বাচ্চাটা বুঝে নাই, বাট এখানে কি আমার দেখার বা কথা বলার সুযোগ আছে সরাসরি নাই কিন্তু ভাই। তো তোমার কি করতে হবে, তুমি না বুঝলে ভাইকে একটু কমেন্ট করে জানাইতে হবে যে ভাই আমি এটা বুঝতেছি না। সো আমি যে কথাগুলো বলতেছি এই পর্যন্ত যা বলছি, এখানে যদি কারো কোনো বিষয় বুঝতে অসুবিধা হয়েছে একটু কমেন্ট করি শোনারা, আর না কমেন্ট করলে আমি বুঝতে পারবো হ্যাঁ বাচ্চারা বুঝতেছে যে ঠিকই আমি ক্লাসটা আগায় নিতেছি। একটু কমেন্ট করো শোনারা। আচ্ছা আচ্ছা জ্যোতি, একমাত্র জ্যোতি মেয়েটাই খুব প্রথম দিক থেকে অ্যাক্টিভ দেখতেছি, যা ও সবসময় কমেন্ট করছে, হ্যাঁ বুঝতে পারছি স্যার। আর কেউ আসো শোনারা, আর কেউ কমেন্ট করে একটু, ভাইকে কি ভালো লাগতেছে না? আরে নতুন ভাই আসছে হুজুর মানুষ, হ্যাঁ ভাইকে তাদের ভালোই লাগতেছে না, এটা কোনো কথা? ভালো লাগলে তো ভাইয়ের ক্লাসে কমেন্ট করতো যে ভাই আপনি হ্যাঁ ভালোই ক্লাস নিচ্ছেন, বা কি বুঝতেছি বা কি বুঝি নেই ভাই চলতেছে। এই কি ক্লাস তোরা কি অফ করে রাখছিস? হ্যাঁ এই তো সুন্দর একটা কথা বলছে, অথই বলছে একটু ধীরে বুঝান। নাহিয়ান ক্লিয়ার, নাজিবা নো স্যার ক্লিয়ার, ওকে থ্যাংক ইউ। আর কমেন্ট কই ভাইয়া, আর কমেন্ট কই? আল্লাহ মাত্র 4জন কমেন্ট করছে, 14 মানে জাস্ট among 14 people just 4 have been commented, একটু মানা যায়? ওকে যাই হোক শোনারা দেখো আস্তে আস্তে বলা, আমাদের একটা বোন আস্তে আস্তে পড়াইতে বললো। তো আমরা কি করতেছিলাম যে একটা লেন্স কি করে, সে হচ্ছে সব সময় তা লেন্স বলতে হচ্ছে অবতল লেন্স, রাইট, অবতল লেন্স। অবতল লেন্সের কাজই হচ্ছে তার বরাবর যে আপতিত আলোক রশ্মিগুলো আছে, আপতিত আলোক রশ্মিগুলাকে সে কি করবে জানো, আপতিত আলোক রশ্মিগুলাকে সে হচ্ছে সবসময় দূরের দিকে অর্থাৎ একসাথে মিলাবে না, সে বিভিন্ন দিকে বিচ্যুতি করবে, বিচ্যুতি বলতে বিভিন্ন দিকে ছড়ায়া দিবে, রাইট। যেমন এই দুটো আলোক রশ্মি আসছে, ও কি করবে এটাকে কেন্দ্র থেকে বা সরি প্রধান অক্ষ থেকে দূরে কি করবে, দূরের দিকে ছুঁড়ে মারার চেষ্টা করবে, অর্থাৎ যা সরে যা, এভাবে কি করবে ভাই ওয়াইডলি ছড়ায় দিবে মেইনলি। তো এই যে আমার ছড়ায় দিল, আর এই ছড়ায় দেওয়া রশ্মিগুলাকে আমি যদি ঠিক পেছন দিকে একটু বর্ধিত করি, আমি কি দেখতে পাবো জানো, এরা মেইনলি একটা নির্দিষ্ট বিন্দু থেকে কি হইতেছে ভাইয়া, নির্গত হচ্ছে। আর এই বিন্দুকে আমরা কি বলতেছি, ফোকাস বিন্দু। মেইনলি আমাদের লেন্স ঠিক এইভাবে কাজ করে। এখন এই যে আমি এত কথা বললাম, এত কিছু বললাম, এর মূল কারণ কি জানিস? এর মূল কারণ হচ্ছে চোখের ত্রুটি নিয়ে কাজ করা। কারণ এই অধ্যায় থেকে যে একটাই সিকিউ দিবে, ওই সিকিউতে মাস্ট বি ঘ নাম্বার 4 নম্বরে ওই চোখের ত্রুটি নিয়েই প্রশ্ন করবে। এর চেয়ে সুন্দর প্রশ্ন আর হয় না। স্ট্যান্ডার্ড প্রশ্ন যদি কেউ করে তাহলে মাস্ট বি কি থাকবে ভাই, তাহলে মাস্ট বি চোখের ত্রুটি নিয়ে হচ্ছে কি করবে, তোমাকে প্রশ্ন করবে। চোখের ত্রুটি দেখো, আমাদের যে চোখের অক্ষি গোলক আছে, হ্যাঁ আমাদের চোখের যে ভাইয়া অক্ষি গোলক আছে, সরি ধরো আচ্ছা এটাকে আমি এইভাবে চিন্তা করলাম, এটা হচ্ছে আমাদের চোখ, রাইট। চোখের সামনে একটা কি থাকে ভাইয়া, এই যে চোখের মনি বলি না, বালকার লেন্স কালো কালারের আমাদের চোখে থাকে, চোখের লেন্স আমি বললাম, হ্যাঁ। তো এখানে থাকে কি জানো, ঠিক এই পাশে থাকে হচ্ছে রেটিনা, এটাকে কি থাকে ভাই, রেটিনা। সো এই যে আমার চোখের মধ্যে যে আলোক রশ্মিগুলো পড়ে, হ্যাঁ এই যে আমার আলোক রশ্মি একটা আসলো, এইখানে একটা আলোক রশ্মি আসলো, আলোক রশ্মি আসলে এই যে আমার চোখের সামনে যে লেন্সটা আছে, আমরা যে পূর্বে দেখতেছিলাম না আগের স্লাইডে, যে কি করতেছিল লেন্সটা ঠিক একটা নির্দিষ্ট বিন্দুতে আমার আপতিত আলোক রশ্মিগুলাকে মিলাইয়া দিচ্ছিল, ঠিক এইভাবে মিলাইয়া দেয়। যখন এখানে মিলাইয়া দিচ্ছে
ঠিক এইখানে যে বিন্দুতে মিলিত হচ্ছে এই ফোকাল বিন্দুতে একটা কি হয় জানো, একটা ছবি বা বিম্ব তৈরি হয়। কার ছবি বিম্ব? এই যে দূর থেকে নির্দিষ্ট কোনো বস্তু থেকে, হ্যাঁ ধরো এখানে একটা নির্দিষ্ট বস্তু আছে, এখানে একটা বস্তু কোথাও একটা বক্স আকৃতির একটা নির্দিষ্ট বস্তু আছে, এই বস্তু থেকেই রিফ্লেক্টেড আলো কি করতেছে আমার চোখে যাচ্ছে। তো ঠিক এই বিন্দুতে আমার এই বস্তুর একটা ছবিটা কি হবে জানো, উল্টা একটা ছবি তৈরি হবে, উল্টা একটা ছবি তৈরি হবে। কোথায় তৈরি হবে? রেটিনায়। রেটিনার মধ্যে কি থাকে? দুইটা কোষ থাকে না? আমরা কি দেখছিলাম? ওই যে রড কোষ এবং কন কোষ, এরকম না, কোন কোষ তৈরি থাকে। আর এই রড কোষ এবং এই কোন কোষই মেনলি কি করে, আমার মাথার মধ্যে একটা দৃষ্টি ওদের কাছ থেকে একটা সিগন্যাল যায় আমাদের ব্রেনে, ওই ব্রেন কি করে ওই সিগন্যালটাকেই আমাদের দৃষ্টি অনুভূতির সৃষ্টি করে, দেখতে পাই মেনলি। সো এরা যে আমরা যাই চোখের দুটি যদি কথা বলি একটু আলাদাভাবে, দেখো লেন্সগুলো আমরা দেখলাম। আচ্ছা লেন্সের ক্ষমতা নিয়ে একটু দেখতে হবে, একটু কথা বলতে হবে, বলে দিব না আমি। দেখো এই যে আমার কি আছে, আচ্ছা চোখের ত্রুটি বা প্রতিকারী রড কোষ কোন কোষের একটা বিষয় আছে দেখবা। এখানে তোমার একটা কোষ হচ্ছে কি করে জানো, এই দেখো পাইলাম রড কোষ এবং কোন কোষ। এই রড কোষটা হচ্ছে আমার অন্ধকারে দেখতে বা অল্প আলোতে দেখতে কি করে, সাহায্য করে। আর কোন কোষ যেটা আছে এই কোষটা মিলে দিনের আলোতে দেখতে সাহায্য করে। কিন্তু রড কোষ আমাদের যে রড কোষের কারণে আমরা যে বস্তুগুলো দেখতে পাই সেগুলো সাধারণত আমরা রঙিন দেখতে পাই না, আমরা সাদা কালো দেখতে পাই। ঠিক এই কারণে জ্যোৎস্না রাতে আমরা কোনো কিছুর কি দেখতে পাই না ভাই, কালার দেখতে পাই না, সাদা কালো একটা ভার্সন দেখতে পাই। আচ্ছা তো এই যে আমরা কি করতেছিলাম, লেন্স করতেছি। জুমটা একটু কমাই দেন, জুমটা একটু বেশি হয়ে গেছে, বোর্ড কি করতে পারতেছে না। সো এই দেখো, সো আমরা এখানে কি করতেছি বাবা, এই যে আমরা তোমার কি লেন্স নিয়ে আলোচনা করতেছি। এখানে লেন্সটা কি করতেছে, আমার দুইটা আপতিত রশ্মিকে একটা নির্দিষ্ট বিন্দুতে ফোকাসড করতেছে, হ্যাঁ মিলিয়ে দিচ্ছে বা প্রতিষ্ঠিত করছে। এখন দেখো এই যে আমার রড কোষ এবং কোন কোষের মাধ্যমে কি হলো, চিত্র তৈরি হলো। এখন কথা হচ্ছে ভাইয়া ত্রুটিযুক্ত চোখ কি, বা একটা চোখ, ঠিক আমাদের যে হিউম্যান বিং এর যে চোখটা আছে, এই চোখ আসলে সর্বোচ্চ কতটুকু দেখতে পারে বা তার রেঞ্জটা আসলে কি, তার ক্ষমতার জায়গাটা আসলে কতটুকু। সাধারণভাবেই আমাদের মানুষের যে চোখ আছে, আমরা সাধারণ অবস্থায় 25 সেন্টিমিটার কাছের বস্তু, হ্যাঁ যেমন ধরো আমার চোখ থেকে সিম্পলি 25 সেন্টিমিটার যদি কাছে কোনো বস্তু চলে আসে, তুমি ট্রাই করতে পারো, ওটাকে তুমি ঘোলা দেখবা, স্পষ্টভাবে দেখবা না। এটাকে বলা হয় স্পষ্ট দর্শনের নিকট বিন্দু। আর তুমি এছাড়া বাইরে যত অসীম দূরত্বেও যদি কোনো বস্তু থাকে, যেমন ধরো কোনো একটা নক্ষত্র থাকলো, সেটাও কি তুমি দেখতে পাবা। এটা হচ্ছে আমার চোখের একটা সিম্পল রেঞ্জ, তোমার কি বলা হয় যে দৃষ্টিশক্তির যে রেঞ্জটা থাকে আর কি, হ্যাঁ দেখতে পাওয়ার রেঞ্জ। আচ্ছা আর এই যে এখন ত্রুটিযুক্ত চোখ তাহলে কি করবে, ত্রুটিযুক্ত চোখ আমার এখানে দেখো তো, নর্মাল চোখ সুস্থ চোখ ও হচ্ছে আমার বিম্বটা তৈরি করছে কোন জায়গায়, রেটিনার মধ্যে জায়গা তৈরি করছে না। কিন্তু ত্রুটিযুক্ত চোখ হচ্ছে কাদের জানো, এই যে এখানে ত্রুটিযুক্ত চোখের একটা কাহিনী আছে। এই চোখটা বয়স অনুযায়ী তোমার কি হয়, পার্থক্য হয় বা তোমার ভেরি করে। কিরকম, যেমন ধরো আমাদের বয়সের স্বাভাবিকভাবে 30-এর কম বা 25-এর কম দেখবা অধিকাংশের চোখের যে চশমাটা থাকে, এই যে চশমা আমার হচ্ছে 1.75 মাইনাস কি থাকে, মাইনাস পাওয়ারের থাকে। এখন ভাই হচ্ছে মাইনাস পাওয়ার বলতে কি বোঝায়, আর একটা হচ্ছে প্লাস পাওয়ার বলতে কি বোঝায়, একদম পুরো কনসেপ্ট এখানে চলে আসবে। হ্যাঁ লেন্সের ক্ষমতা যা আছে ভাই, দেখ ত্রুটিযুক্ত চোখ কি করে, ওর ধান্দাটা হচ্ছে ত্রুটিযুক্ত চোখ, এই যে আমি চোখ রাখলাম, বোঝার চেষ্টা করো তাহলে সব বুঝবা, চশমার কার্যকলাপ সব বুঝবা। ত্রুটিযুক্ত চোখের কি করে, ধরো যাদের বয়স হচ্ছে তুলনামূলক কম, যারা আমরা কম্পিউটারে গেমস খেলি, ফোন বেশি চালাই, তাদের কিন্তু চোখে চশমা পড়তে হয়। কেন কি জানো, তারা একটা তোমার এই ফোন ল্যাপটপ এগুলো চালাইতে গেমস খেলতে ওদের চোখের পাওয়ারটা বাইরে যায়, তো চোখের পাওয়ার কি বেশি ক্ষমতাবান হয়ে যায়। একটা চোখের যখন বেশি ক্ষমতাবান হয়ে যায় তখনও কি করে জানিস, এই যে আমার দূরবর্তী আলোক রশ্মি দুইটা আছে, এখানে আলোক রশ্মি গুচ্ছ আছে, ওদেরকে সাধারণ অবস্থায় মেলানোর কথা ছিল, ঠিক এখানে রেটিনা থাকে না, এখানে রেটিনা থাকে না, রেটিনার মধ্যে মেলানোর কথা, কিন্তু ওর তো পাওয়ার বাইরে গেছে, ওর ক্ষমতা বাইরে গেছে না, ওর যেহেতু পাওয়ারটা বাইরে গেছে, ওই কি করবে জানিস, ওই হচ্ছে এই রেটিনার সামনে যায় মিলাই দিবে। মিলতেছে কোন জায়গায়, রেটিনার ঠিক সামনে, বুঝছিস, ও পাওয়ার বাইরে গেছে, ও কি করছে খুব তাড়াতাড়ি কি করছে, মানে আগেই মিলাই দিছে। এখন কথা হচ্ছে এই যে আমার রেটিনার সামনে ও মিলাইয়া দিল,
এখন তাহলে কি হবে ভাই, স্বাভাবিকভাবেই আমার কি করছে, আমি জিনিসটা স্পষ্ট দেখতে পারবো না, আমি ঘোলা দেখতে পাবো। কারণ আমি স্পষ্ট ঠিক তখনই দেখতে পারতাম যদি আমার এই মিলটা, এই যে আমার তোমার কি সাথে একটা ইন্টারসেক্ট করছে, এটা যদি ঠিক আমার এই রেটিনার মধ্যে যে হইতো। সো এর উপায়টা কি, আমরা কিভাবে ঠিক করব, আমরা ঠিক করব যদি ঠিক এটার সামনে আমরা যদি ঠিক এটার সামনে একটা অবতল লেন্স রাইখে দিই। অর্থাৎ যে লেন্সটা কি করতেছে, এই যে আমার দূর থেকে আমার আসা বস্তুগুলারে কি করবে, অবতল লেন্স কি করে, দেখতো অবতল লেন্স কিন্তু স্বাভাবিকভাবেই দেখছোস লাইটগুলোকে দূরে কি করে দেয়, বিচ্ছুত করে দেয়। তো ও কি করবে জানিস, এই অবতল লেন্স সাধারণভাবেই এটাকে আর কাছাকাছি মিলতে দিবে না, ও হচ্ছে ওকে একটা নির্দিষ্টভাবে এই যে আমার এইখানে না মিলে ও একটু দূরে বিচ্ছুরণ ক্ষমতা তৈরি করে দেয়, যার ফলে একদম জায়গা মতো যে মিলে যায়। রাইট, ঠিক এইখানে এই আমার ঠিক এইখানে মিলা যায়। কারণ কি করে, স্বাভাবিকভাবে এখান থেকে ওই পাওয়ার অনুযায়ী এটাকে ও আস্তে 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 ছড়াই দিতে থাকে, বুঝছো? তো ছড়াই দিয়া একবার কোথায়, একবারে তোমার রেটিনার জায়গা মতো সে পৌঁছায় দেয় সাধারণভাবে। এখন কথা হচ্ছে ভাইয়া, তাহলে এখানে আমাদের পাওয়ার বলতে কি বোঝাচ্ছে, বা পাওয়ার হচ্ছে এই যে আমাদের -2.17, এগুলো আসলে কি, এগুলো আসলে হচ্ছে তুমি যখন অবতল লেন্স ইউজ করবা, অবতল লেন্সের প্রতীক হচ্ছে মাইনাস, অবতল লেন্সের প্রতীক হচ্ছে মাইনাস। আর এই যে অবতল লেন্সের একটা নির্দিষ্ট ফোকাল বিন্দু থাকে না, যে বিন্দুতে মিলিত হয়, এই বিন্দুটাকে বলা হয় ফোকাস, তোমার কি বলা হয় এটাকে, ফোকাস লেন্থ। এই ফোকাস লেন্থ মিললি আর দ্বারা প্রকাশ করি, হ্যাঁ, ফোকাস লেন্থ, এটাকে আর দ্বারা প্রকাশ করে। আর পাওয়ার আমি বলতেছিলাম না যে পাওয়ার ক্ষমতা, একটা চশমার সরি একটা লেন্সের পাওয়ার, হ্যাঁ লিখতে পারো, প্রশ্ন আসে, লেন্সের পাওয়ার মেনলি 1/r দ্বারা প্রকাশ করে। যদি আমার লেন্সটা অবতল হয় তাহলে 1/r এর সামনে হবে মাইনাস, বুঝছো, অবতল লেন্স। আর শুধু 1/r হবে কোথায়, উত্তল লেন্সের ক্ষেত্রে, বুঝছো? সো ধরো কোনো একটা লেন্সের এই যে আমার ফোকাস বিন্দুটা আছে, হ্যাঁ এখানে আমি লিখি দেখি, এই যে একটা ফোকাস বিন্দু আছে, এই ক্ষেত্রে ফোকাস বিন্দু থেকে মেনলি, আচ্ছা এটাকে আরেকটু সুন্দরভাবে আঁকি তাহলে তোমরা পুরো পাওয়ারটা বুঝতে পারবা। হ্যাঁ, এই হচ্ছে আমার একটা অবতল লেন্স। অবতল লেন্স কি করতেছে, ওর কাছে যে আমার আলোক রশ্মিগুলো আসতেছে এটাকে সে দূরে ছুঁড়া মারতেছে, হ্যাঁ মিলতে দিচ্ছে না। কিন্তু আমি এই দুইটা ছুঁড়া মারা যে বস্তুগুলো আছে পিছনে যদি বর্ধিত করি রশ্মিগুলাকে, তাহলে দেখবো আমরা একটা নির্দিষ্ট বিন্দু থেকে আর নির্গত হচ্ছে। এই যে মিলিত হইল না ভাই, এই যে মিলিত যে হইল, এইখান থেকে আমার এই লেন্সের যে মধ্যবর্তী দূরত্বটা আছে, বুঝছো, এই যে আমার মধ্যবর্তী যে দূরত্বটা আছে এইটাকে বলা হয় হচ্ছে ভাই আর, বুঝছিস? এবার এটাকে যদি আর বলে তাহলে ক্ষমতা P = 1/r, যে তোমার অবতল লেন্স হবে কত ভাইয়া, মাইনাস, বুঝছো? তো পরীক্ষার প্রশ্নে কি থাকে, যদি তোমার ফোকাস লেন্স যদি 5 হয় তাহলে ক্ষমতা P কত, P কে ডায়াপ্টার দিয়ে প্রকাশ করে। তো ফোকাসে আর কি হয়ে দিবি, তো অবতল লেন্স বলা থাকে স্বাভাবিকভাবে। আর কি বললো, অবতল লেন্স, অবতল লেন্স যদি বলা থাকে ডাইরেক্ট আমি কি লিখবো, -1/5। এটা হচ্ছে আমার অবতল লেন্সের পাওয়ার। সো আমরা এখন চোখের মধ্যে ফিরি, দেখো পুরো বিষয়টা আমি একটা ক্লোজ করতেছি। আমাদের চোখে আমরা কি করতেছি, এই যে হ্রাস দৃষ্টি, হ্যাঁ যাদের হ্রাস দৃষ্টি হচ্ছে বা চোখের ত্রুটিতে যারা, যাদের চোখের পাওয়ার বাইরে গেছে ফোন টোন চালাইতে, তাদেরকে আমার কি আছে ভাই, হ্রাস দৃষ্টি আছে, তাদেরকে আমরা অবতল লেন্স ব্যবহার করতেছি এবং একটা নির্দিষ্ট ফোকাস দূরত্বের অবতল লেন্স ব্যবহার করতেছি। এই কারণে আমরা কি করতেছি, দেখবা আমাদের যারা জোয়ান পোলাপাইন আছো তোমাদের চোখের পাওয়ার সব সময় কি ভাইয়া নেগেটিভ অর্থে ব্যবহৃত হয়। এখন আচ্ছা আমার একটা বোন প্রশ্ন করছে, ওর নাম হচ্ছে কি নুসাইবা, আরে বাবা বাচ্চাটার এত আগে ক্লিয়ার হয়ে গেল, থ্যাংক ইউ নুসাইবা ইসলাম নাইমা। সো এই কারণে আমরা কি করতেছি, লেন্সের পাওয়ারে আমাদের যারা জোয়ান আছি আমরা, যাদের হ্রাস দৃষ্টি, তারা কি করতেছি, মাইনাস ইউজ করতেছি। এখন এই হ্রাস দৃষ্টি মেনলি হয় কেন, একটা তো বলছি তুই গেমস খেলিস, বেশি বেশি ফোন চালাস, তোর চোখের উপর প্রেশার পড়ে চোখের পাওয়ার তুই বাড়াই দেস, রাইট, একটা গেল চোখের ক্ষমতা বেড়ে গেলে। আরেকটা হচ্ছে আমার এই দেখো এই যে চোখটা, হ্যাঁ চোখটা হচ্ছে যদি তার অক্ষিগোলকের ব্যাসার্ধ বাইরে যায়, অক্ষিগোলকটা আমার এই আমার অক্ষিগোলক, হ্যাঁ ওর কি হইলো, ওর ব্যাসার্ধটা বাইরে গেল, মানে হচ্ছে আমার অক্ষিগোলকটা ঠিক এইভাবে না লম্বাটে হয়ে গেল, এইরকম হয়ে গেল অক্ষিগোলকটা। যদি এরকম হয়, সাধারণভাবে এখানে আমার কি ছিল, লেন্স ছিল, লেন্সটা কি করতেছিল ভাই, ঠিক এইখানে মিলাই দিচ্ছিল, সরি এইখানে
মিলাই দিচ্ছিল আমার এই লেন্সটা, কিন্তু যখন সে লম্বা হয়ে গেছে তখন আর আমার লেন্সটা, চোখের সামনে যে লেন্সটা আছে ও তো আগের মতোই আছে। ও কি করবে জানিস, ও ঠিক আগের মতোই আগের জায়গাতেই মিলাবে, কিন্তু আমার চোখ গেছে গা লম্বা হইয়া। স্বাভাবিকভাবেই মিলনটা কি হয়ে যাবে তোমার রেটিনা, পিছনেরটা রেটিনা, হ্যাঁ এটা হচ্ছে রেটিনা, তো এই রেটিনার আগেই সে মিলিত হয়ে যাবে। সো এই যে আমরা বইয়ের মধ্যে কি পাই, বইয়ের মধ্যে যে পড়তেছিলাম, দেখো বইয়ের মধ্যে পড়তেছিলাম এই যে আমরা বই যে পড়তেছিলাম যেহেতু দেখবা হ্রাস দৃষ্টি, দেখো হ্রাস দৃষ্টি মায়োপিয়া বলে, হ্রাসদৃষ্টি যে কারণ ছিল, কারণগুলো কি অক্ষিগোলকের ব্যাসার্ধ যদি বেড়ে যায় তাহলে আমার কি সামনে কি হয় তোমার হচ্ছে ওই যে কি বলে কি মিলিত হয় আর কি, হ্যাঁ টার্মটা আমি ভুলে গেছিলাম। তাহলে কি হইতেছে আমার, যার করে আমরা বস্তুটা কি স্পষ্ট দেখতে পাচ্ছি না। আর যারা হচ্ছে বুড়া লোক, দেখবা তোমার আব্বা আম্মা, তাদের কিন্তু প্লাস, তাদের চোখ হয়ে গেছে দুর্বল, বুঝছো 60-70 বছর বয়স, তাদের চোখ হয়ে গেছে কি দুর্বল। যেহেতু ওদের চোখ দুর্বল হয়ে গেছে, এর লেন্সের পাওয়ারই নাই, তা লেন্স কি করে জানো, এই জায়গায় আর না মিলে, এই যে আমার লেন্সটা ও হচ্ছে পাওয়ার, ওর তো তোমার কি হয়ে গেছে, আর পাওয়ারটা কমে গেছে না, স্বাভাবিকভাবেই ওর ক্ষমতা নাই মেয়ে তোমার একসাথে মিলিয়ে দেওয়ার। ও কি করে, একবার রেটিনা যদি এখানে হয় একদম রেটিনার বাইরে যায় মিলিয়ে দেয়। সো রেটিনার বাইরে যদি মিলিয়ে দেয় আমার কি করতে হবে, এটাকে চাপাইতে হবে না, এই দুটো রেখাকে চাপাইতে হবে। চাপাই কোনটা, এই যে আমাদের উত্তল লেন্স, চোখের সামনে আমি যদি একটা উত্তল লেন্স রাইখা দেই তাহলে আমার ঠিক জায়গা মতো কি হবে ভাই, ঠিক এই জায়গা মতো আমার আলোক রশ্মিদ্বয় মিলিত হবে, বুঝছো? এটাকে বলে দীর্ঘ দৃষ্টি। এটাকে বলে কি ভাইয়া, দীর্ঘ দৃষ্টি। দীর্ঘ দৃষ্টি কেন হয়, দীর্ঘ দৃষ্টি হয় হচ্ছে যদি তোমার অক্ষিগোলকের ব্যাসার্ধটা কি হবে কমে যায়, অর্থাৎ চ্যাপ্টা হয়ে যায়, বুঝছো? আগে ছিল এরকম, তো যার ফলে হচ্ছে ঠিক এইখানে মিলিত হইতো, কিন্তু আমার এরকম চ্যাপ্টা যদি হয়ে যায় অক্ষিগোলক, চোখের যে রাউন্ড শেপটা, তাহলে তো স্বাভাবিকভাবে রেটিনা আগায় আসছে না, এটা যদি আগায় আসে আর এখানে যদি আমার কি থাকে ভাই চোখের লেন্স থাকে, ও স্বাভাবিকভাবে একটু দূরে নিয়ে কি করবে ভাই, আমার অক্ষিগোলকটা সরি দুইটা রাশি কি করবে একত্রে মিলিয়ে দিবে, ইন্টারসেক্ট করে দিবে। বুঝছো এবার একটু, বুঝছো? কমেন্ট করে একটু। জ্যোতির কাছে ক্লিয়ার? আর কেউ কমেন্ট করে না কেন? নাজিবা, হ্যাঁ নাজিবার কাছে ক্লিয়ার, তাসে অথইর কাছে ক্লিয়ার, জি নৌশিনের কাছে ক্লিয়ার। আচ্ছা পোলাবেন ইনান, তুমি কোথায়? ইনান কি আসো? ইনান ইস্টার জাহান আসো? মনোয়ার মেজবাহ আসো? মীরা কই মীরা? আচ্ছা নাহিয়ান কোথায় বাচ্চারা? এই যে ইনান আছে, ও আচ্ছা আসো, ঠিক আছে বুঝলাম। নাইমা আছে, ফাহমিদা কই শোনা আসো? পোলাবেন কই রে? ইশরাত জাহান, জি স্যার আসি, ওকে ইশরাত। আচ্ছা এই দি IDK 1 2 3 where is she? আচ্ছা সো এটা গেল আমাদের এই অধ্যায় থেকে আমরা চোখের ত্রুটিটা বুঝলাম, লেন্সটা বুঝলাম, প্রতিসরণটাও বুঝলাম। এখন আমরা কি দেখবো, আমরা দেখবো হচ্ছে আমাদের জীবন বাঁচাতে তড়িৎ নাকি একটা আছে না কারেন্টের অধ্যায়, কার কারেন্ট কত ওটা একটু দেখার চেষ্টা করি, রাইট? একদম লাস্টের দিকে মনে হয় চ্যাপ্টারটা। আচ্ছা এটা হচ্ছে দাঁড়াও, এটা হচ্ছে তোমার, এটা হারাই, এটা তোমার স্ক্রলিং ডিভাইসটা ওটা আসতেছে না, ওটা অসুখ। আমরা দেখবো কি ভাইয়া, জীবন বাঁচাতে তড়িৎ, এই ও বেরিয়েছে, এবার আসর ধরো জীবন বাঁচাতে তড়িৎ। এখান থেকে আমরা ছোট্ট একটা জিনিস বুঝবো, মজার একটা জিনিস বুঝবো, জানিস তোদের ঘরের মধ্যে কারেন্টের লাইন কেমনে থাকে ওইটা বুঝবো আজকে থেকে। এই পাইছি প্রত্যাহিক জীবনে তড়িৎ, তো 3টা টার্ম আমাদের লাগবে এখান থেকে বুঝার মতো, মজার একটা জিনিস। 3টা টার্মই বুঝাই, আর একটা 4টা টার্ম ছিল, সেটা হচ্ছে দেখ সমান্তরাল আর হচ্ছে তোর
শ্রেণী, এটাও দেখে নি। হ্যাঁ, আরে এত মোটা বই, এত বই তো বড় কেন তোদের? আসলে বই ঘাটতে ঘাটতে জীবন শেষ। সমান্তরাল এটা বুঝবো, এই সার্কিটটা বুঝবো আজকে, রাইট? মজার একটা জিনিস। আচ্ছা, এটা বুঝার আগে একটু সমান্তরালটা বুঝে নিই। হ্যাঁ, একটু রিভিউ করি। দেখ, সমান্তরাল বলতে কি বোঝায়? শ্রেণী বলতে শ্রেণী সংযোগ, শ্রেণী সংযোগ বেটা। শ্রেণী সংযোগ বলতে আসলে ওই সংযোগকেই বোঝায়, বিয়াবাড়ির সংযোগকে বোঝায়। বিয়াবাড়ির সংযোগ কি বেটা? বিয়াবাড়ি হচ্ছে দেখবা যে মরিচ বাতি লাগায় না, মরিচ বাতি একবারে সিরিয়াল ধরে থাকে, সিরিয়াল ধরে থাকে না? একটা মরিচ বাতি জ্বলে তারপরটা চলে, তারপরটা হলে তারপরটা চলে। সামহাও যদি তুমি মাঝখানে একটা মরিচ বাতি যদি কাইটে দাও বা চেক করতে পারো, যদি কারো বাসায় বিয়ে থাকে, তুমি কি করলে একটা মরিচ বাতির লাইনটা তার কেটে দিবা, একটা মরিচ বাতির পেছন থেকে তার দিকে কাটে দাও, দেখবা সামনে সবগুলো মরিচ বাতি বন্ধ হয়ে গেছে, একটাও জ্বলতেছে না। একটা বন্ধ হয়ে গেলে সব বন্ধ হয়ে গেছে। সো এই যে মরিচ বাতির যে কানেকশন, এটাকে বলি আমরা শ্রেণী সংযোগ। তুমি ধরো শ্রেণী সংযোগে এইখানে একটা তোমার ইলেকট্রিক ডিভাইস আছে, যেটাকে আমরা এভাবে দাগ দিলাম, তো এটা লাইট আছে। কি আছে ভাই? লাইট আছে। আবার এই পাশাপাশি একটা ফ্যান আছে, ধরো এখানে একটা হিটার আছে। ঠিক এইভাবে যদি একটার পর একটা কোনো একটা ইলেকট্রিক ডিভাইসের এক প্রান্ত অন্য একটা ইলেকট্রিক ডিভাইসের অপর একটা প্রান্তের সাথে মিলিত হয়, এক প্রান্ত অপর একটা ইলেকট্রিক ডিভাইসের, অর্থাৎ ফ্যানের একটা প্রান্ত হিটারের কি তোমার সংযোগ লাইনের অন্য একটা প্রান্তের সাথে যদি মিলিত হয়, তাহলে এই ধরনের সংযোগকে ভাই আমরা কি বলি? আমরা বলি হচ্ছে ভাইয়া শ্রেণী সংযোগ। ঠিক আছে? এখানে তুমি একটা সুইচ লাগাই দাও, সুইচ কিভাবে কাজ করে? ধরো এখানে একটা সুইচ লাগাই দিলাম, সুইচটা ধরো এইরকম, হ্যাঁ, সুইচের সাইনটা, কারণ কি জানো? সুইচ সাইনটা এইরকম, সুইচের সাইন এরকম খোলা থাকে। তো সুইচ মানে কি? তুমি যখন সুইচে চাপ দাও, তখন এই জিনিসটা জাস্ট এখানে লেগে যায়, অর্থাৎ তখন এরকম একটা স্ট্রেট লাইন হয়ে এখান থেকে কি যায়? কারেন্ট ফ্লো হয়। সো তুমি সুইচ দাও, একসাথে দেখবা লাইট, ফ্যান, হিটার সব একসাথে চলা শুরু করছে। আর যদি কোনো একটা জায়গায় যদি আমার এইখানে কানেকশনটা চিরা যায়, বা এইখানে যে কানেকশনটা চিরা যায়, যদি এখানে চিরে দেখো, যদি আমার এখানে চিরে, ফ্যানও চলবে না, হিটারও চলবে না, পুরো কানেকশনটা কি হয়ে যাবে ভাই? পুরো কানেকশনটাই বন্ধ হয়ে যাবে। গেল? এটাকে বলি আমরা শ্রেণী সংযোগ। আর আমাদের বাসা বাড়িতে যে সংযোগগুলো আছে, তোমার রুমে যে বসে বসে তুমি ক্লাস করতেছো, ওই ক্লাসের যে কানেকশনটা, সেটা হচ্ছে আমাদের ভাই কি সংযোগ জানো? সেটা হচ্ছে সমান্তরাল সংযোগ। এইভাবে ধরো এখানে একটা লাইট, ঠিক এখানে একটা ফ্যান, আলাদা আলাদা, হ্যাঁ, একসাথে না। ধরো এখানে হিটারের কথা বলছিলাম, হিটার এইভাবে সংযুক্ত আছে। ধরো এটা হচ্ছে ব্যাটারি বা উৎস। সো এই ক্ষেত্রে দেখো, ধরো আমার কোনোভাবে এই লাইটটা নষ্ট, বা এই কানেকশনটা কাটা হয়ে গেল, নাই হয়ে গেল, তারপরে দেখবা আমার কারেন্ট কিতেছে, হিটার দিয়েও যাইতেছে, ফ্যান দিয়েও যাইতেছে। তুমি ইচ্ছা করলে এখানে একটা সুইচও লাগাইতে পারতেছো, সুইচে লাগাই দাও, ধরো এখানে সুইচ লাগাই দিলা, সুইচ অন আছে মানে কি আমার ফ্যান চলতেছে না, এখানে সুইচ লাগাই দিলা, হ্যাঁ, সুইচ অন মানে কি হিটার চলতেছে না, বাট তুমি কি করতেছো? সুইচ অন করতেছো মানে কি সুইচ চাপ মারতেছো, তার মানে হচ্ছে আমার এটা হচ্ছে এখানে লাগাই দিতেছে, এখান থেকে কারেন্ট প্রবাহিত হইতেছে, অর্থাৎ হিটার চলতেছে। আলাদা আলাদা হয়ে তুমি প্রত্যেকটা ডিভাইস এখানে কি করতেছো ভাই? কানেক্ট করতে পারতেছো। আর এই যে আমি বর্তনী বা সংযোগটা দেখলাম, এটাকে আমরা কি বলবো ভাইয়া? সমান্তরাল বর্তনী। গেল? এখন ধরো আমরা যে সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা আমরা দেখবো, মজার একটা জিনিস, সেটা হচ্ছে আমাদের বইয়ের সবচেয়ে গিজি একটা জিনিস। হ্যাঁ, এটা একটু ছোট করি। আমার কি লাগবে? আমার লাগবে হচ্ছে একটা স্ক্রিনশট। এই আমার দেখো, এটা হচ্ছে আমাদের বাসাবাড়ির একটা কানেকশন। এই কানেকশনটা কিভাবে কাজ করে দেখি আমরা, মজার মধ্যে একদম মজা লাগবে, দেখবো ভালো লাগবে। সবাই একটু চোখ কান নাক খাড়া করে ভাইয়ের দিকে তাকা। দেখ, এই ক্ষেত্রে আমাদের যে সবুজ যে লাইনটা আছে, এটাকে বলা হয় ভূসংযোগ। নীল লাইটটাকে বলা হয় হচ্ছে, নীল যে দাগটা আছে, নীল আমি দাগাই দিই, দেখ এই যে নীল, এটাকে বলা হয় নিউট্রাল লাইট। আবার যদি এটা কি হয়, বইয়ের মধ্যে দেখ, বইয়ের মধ্যে আছে, এটাকে বলা হয় ভূসংযোগ। আর এই যে আমার লাল যেটা আছে, এটাকে বলা হয় লাইভ। লাইভ বলতে মেনলি এখান থেকে আমার কারেন্ট যায়। এটা হচ্ছে আমার বৈদ্যুৎ উৎস।
এটা আমার কি ভাই, বিদ্যুৎ উৎস। বিদ্যুৎ উৎস থেকে আমার কি হয় জানিস, কারেন্ট ফ্লো শুরু হয়। বিদ্যুৎ উৎস থেকে ঠিক আছে আমার কারেন্ট যা গেল 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 যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, এইখানে ধর একটা কানেকশনের সিস্টেম আছে, হ্যাঁ এখানে একটা সুইচ সিস্টেম থাকে, যাই হোক মেইনলি এখানে কানেক্টেড থাকে, এই তারটা কানেক্টেড থাকে, রাইট, আর নীলটা নীলের সাথে কানেক্টেড থাকে। এখানে কানেকশনের কারণে এখান দিয়ে আবার আমার কারেন্ট চলতে 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 মেইন সুইচ এসে বসাইছে। এটা হচ্ছে আমার মেইন সুইচ। তুমি কি করছো, মেইন সুইচটা মানে চালু করে দিচ্ছ আর কি, মেইন সুইচটা অফ করছো বলতে হচ্ছে মেইন সুইচটা চালু করে দিয়া তুমি কি করলা, এই তার এই যে এই মাথাটা আর এই মাথাটা কানেক্ট করে দিলা। যেহেতু কানেক্ট করে দাও, স্বাভাবিকভাবে এই যে আমার কারেন্ট যাচ্ছে না, কারেন্ট যাইতে 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 এই দেখো এখানে কানেকশন পাই গেছে। এবার তোমার যে রুম আছে, তোমার রুমে সে 5 অ্যাম্পিয়ার কারেন্ট এইভাবে ঢুকলো, ঢুইকা প্রথমে গেল কই, এখানে কিন্তু কি সংযোগ আছে ভাইয়া, সমান্তরাল সংযোগ। সমান্তরাল সংযোগে এই যে প্রথমে গেল কোথায়, ফ্যানে, সরি লাইটে, এটা আমার লাইট না, লাইটে গেল। আবার এখানে সুইচ দিলে লাইটটা জ্বলবে, কানেকশন বন্ধ করে দিবা, এখানে কানেকশন বন্ধ করে দিবা, তাহলে আমার কি চলবে, ফ্যান চলবে। এই আমার চললো, চইলা নিয়া অবশিষ্ট যে আমার কারেন্টটা ছিল, অবশিষ্ট কারেন্ট কোথায় যাবে জানো, এই যে নিউট্রাল বা নীল রঙের যে লাইটটা আছে না, সরি নীল রঙের তারটা আছে না, এই নীল রঙের তার দিয়ে মিলা, এই যে আমি দেখাই দিতেছি, তার দিয়ে মিলা, এই যে আমার মিলা গেল, মিলা আমার এই যে নিউট্রাল লাইনের যে তারটা আছে, নিউট্রাল লাইনে যে তার আছে ঠিক সেখানে চলে গেছে। আবার এই যে আমার লাইভ লাইনের তার কিন্তু শেষ হয় নাই, ও কিন্তু আমার এখানে হিটার আছে, দেখো এখানে কুকার আছে একটা, দেখছো এটা কিন্তু কুকার, বইয়ের মধ্যে দেখলে দেখতে পাবা, কুকারের মধ্যে এই যে কুকারে চলে গেল, কুকার চালু করে দিল। আচ্ছা, পাশাপাশি এখানে একটা সকেট আছে, দেখছো এইখানে একটা সকেট আছে। সকেটটা কি জানো, সকেটের আশেপাশে কিন্তু আবার নিউট্রাল তার আছে। আসলে এইখানে কি হয়, সকেটের মধ্যে কি হয় দেখ, সকেটটা আবার সামহাও একটা বোর্ডের সাথে কানেক্টেড। ধর তোদের বাসার আশেপাশে ঠাটা বললো, ঠাটা বলতে হচ্ছে বিদ্যুৎ চমকাইলো, বিদ্যুৎ চমকাইলে ওই লাইভ তার দিয়া প্রচুর হিউজ পরিমাণ কারেন্ট প্রবাহিত হয়, অনেক বেশি। এইগুলা যদি কোনো রকমের তোরে লাইট আর ফ্যান দিয়ে যায়, একবার ব্রাস্ট করে ফেলবে, জ্বালায় ফেলাবে। সো আমার কি করতে হবে, এই যে এত অতিরিক্ত পরিমাণ কারেন্ট আছে, এটাকে বাইরে করে দিতে হবে না, সামহাও কোনো একটা ভাবে এটাকে পাস করে দিতে হবে না। পাস করে বলতে হচ্ছে যাতে ইলেকট্রিক ডিভাইসের কি করে শর্টকাট দিয়ে মানে চলে যায়, যাতে আমার ইলেকট্রিক ডিভাইসে কোনো ক্ষতি না করে, ইলেকট্রিক ডিভাইসকে পাস করে অন্য জায়গায় চলে যায়। ঠিক এই সিস্টেমটা করে হচ্ছে সকেটের মধ্যে। এখানে কি করছে দেখ, এখানে ওই যে ধর অতিরিক্ত পরিমাণ কারেন্ট আসছে, সো এই অতিরিক্ত পরিমাণ কারেন্ট কি করবে জানিস, সরাসরি আমার সকেটে চলে যাবে। আর এই সকেট থেকে দেখ এখানে একটা কিছু সুইচের মতো সিস্টেম আছে, এইখানে যায়া আর হচ্ছে আমার কি আছে না, এই যে ভূসংযোগকৃত সবুজ তার আছে, এই ভূসংযোগকৃত সবুজ তার দিয়ে সে হচ্ছে গ্রাউন্ডে চলে যাবে। গ্রাউন্ড বলতে হচ্ছে পৃথিবীতে চলে যাবে, মানে মাটিতে চলে যাবে। মেনলি কোথায় চলে যাবে ভাইয়া, মাটিতে চলে যাবে। যদি সে মাটিতে চলে যায়, এই যে সুইচের মাধ্যমে এখান দিয়ে কই গেল, এখান দিয়ে সে মাটিতে চলে গেল, যে ভূসংযোগকৃত তারের মাধ্যমে মাটিতে চলে গেল। মাটিতে চলে গেলে আমার হার্ড ডিভাইসগুলো নষ্ট হচ্ছে না। আর প্রত্যেকটা ক্ষেত্রে কি আছে ভাইয়া, নিউট্রাল তার আছে। নিউট্রাল তারের কাজই হচ্ছে আমার কারেন্টগুলো যখন ইউজ হয়ে যাবে, বাদ বাকি কারেন্টকে, অবশিষ্ট কারেন্টগুলোকে যে কোনোভাবেই হোক ঘুরায়া, আবার দেখবা সবসময় দুইটা করে তার থাকে, একটা লাল তার একটা নীল তার। লাল তার দিয়ে কারেন্ট যায়, আর নীল তার দিয়া সে হচ্ছে কি করে জানো, নীল তার দিয়া সে হচ্ছে পুনরায় যেখান দিয়ে আসছে সে বৈদ্যুতিক উৎসে বের হয়ে যায়। এটা কি বুঝছো এই পর্যন্ত, ক্লিয়ার হয়েছে? কি আমার ক্লাস 10-এর 9-10-এর আর্টস কমার্সের বাচ্চারা কি নাই? অথই, হ্যাঁ অথয়ের কাছে ক্লিয়ার। আর বাচ্চারা কই? ওকে অ্যানি, ওর নামটা যে কি, অ্যানি লেখা না জিবা, ক্লিয়ার। আচ্ছা, আশা করি সবাই বুঝতে পারছো, 3-4 জন কমেন্ট করছে। আচ্ছা, আর একটা বিষয় দেখবো, সেটা হচ্ছে ভাই বিদ্যুৎ বিল। লাস্ট টপিক, ইজ ইকুয়াল টু পিটি। ইজ ইকুয়াল টু পিটি। পি হচ্ছে কি, তোমার কাছে যদি ধরো তোমার কাছে একটা বৈদ্যুতিক লাইট আছে, লাইটের যে তোমার বক্সটা আছে, দেখবা বক্সের মধ্যে লেখা 20 ওয়াটের লাইট, 30 ওয়াটের লাইট। এই ওয়াট বলতে আসলে ওই লাইটের ক্ষমতাটাকে বোঝায়। মেইনলি যে আমার ওয়াট এককে যে রাশিটা দেওয়া থাকে সেটাকে আমরা কি বলি, ক্ষমতা বা পি। এখানে কোনটা ভাইয়া, পি। যদি ওয়াটে দেওয়া থাকে এটাকে আমরা কিসে কনভার্ট করব, কিলো ওয়াটে 1000 দিয়ে ভাগ দিয়ে দিব, ইন্টু টি আছে না। টি বলতে এই যে আমার লাইটটা ঠিক কতক্ষণ জ্বলতেছে,
একটা মাসে সে কতক্ষণ চলছে, ধরো এই লাইটটা ধরো ঘন্টা হিসাব করলে ঘন্টায় বলতে ধরো 20 ঘন্টা চলে। কয় ঘন্টা চলে? 20 ঘন্টা বা 20 আওয়ার লিখে দিলাম 20। তাহলে এখানে কত হয় দেখতো, 2 2 4 400 বাই 1000 অর্থাৎ 0.4 কিলোওয়াট আওয়ার। এই যে আমার 0.4 কিলোওয়াট আওয়ার, 0.4 কিলোওয়াট আওয়ার, এটা মেনলি 0.4 ইউনিটকে বোঝায়। কিলোওয়াট আওয়ার বলতে 1 ইউনিট, কিলোওয়াট আওয়ার বলতে হচ্ছে 1 ইউনিট। আর আমাদের সরকার কি জানিস, বাংলাদেশের সরকার ব্যবস্থায়, এই যে অর্থনৈতিক ব্যবস্থায় 1 ইউনিট আছে না, দেখো এটা নিচে নেমে গেছে না, এখানে লিখে দিই, এটা আসলে মেনলি 0.4 ইউনিট। কিলোওয়াট আওয়ার বলতে ইউনিট বোঝায়। দেখো স্বাভাবিকভাবে দাম থাকে, হ্যাঁ 1 ইউনিটের দাম ধরো 10 টাকা, এরকম ভাবে সরকার নির্ধারণ করে দেয়। 1 ইউনিট কারেন্টের দাম 10 টাকা। আমার এই লাইটটা পুরো মাসে তাহলে কত টাকা করতেছে দেখতো, খরচ করতেছে মাত্র 0.4 ইন্টু 10। 1 ইউনিট 10 টাকা হয়, তাহলে 0.4 ইউনিট কত হবে, 10 দিয়ে গুণ 4 টাকা মাত্র কি করতেছে, বিল তুলতেছে। আমরা ঠিক এইভাবে কি করতে পারি, কোনো একটা ইলেকট্রিক ডিভাইস কি পরিমাণ কারেন্ট বিল তুলে সেটা বের করতে পারি। এই ছিল আমার 2টা অধ্যায়ের ইম্পর্টেন্ট কিছু টার্ম। আশা করি যারা ক্লাস করছো বুঝতে পারছো, আর বুঝতে না পারলে তারা কমেন্টই করিস, আমি কেমনে বুঝবো তারা বুঝোস নাই, এটা কমেন্ট কর ভাই এই টার্মটা বুঝি নেই, তাহলে আমি ওইটা আবার আলোচনা করি। আর যদি না থাকে তাহলে তো ডান। কে হালচাল বাচ্চারা, কই আসো আসো, কেউ আসো আসো, কমেন্ট করো, বুঝছো সোনারা, বাবুরা বুঝছো কোথায়? হ্যাঁ অথই কি বলছে, অথই নাজিবা না, অথই নাজিবা, ইটা আবার বুঝান, থ্যাংক ইউ অথই। দেখো নাজিবা, হা হা হা, ওকে বুঝছি স্যার সবগুলোই, ওকে থ্যাংক ইউ। দেখো ই বলতে বোঝাচ্ছে হচ্ছে এটাকে বোঝা যায় হচ্ছে, তুমি ই দ্বারা কি বের করতে পারো জানো, ই আসলে মেইনলি এনার্জি বোঝায় বা কাজ, এনার্জি বা কাজ বোঝায়, বুঝছো? আসলে একটা লাইট কি পরিমাণ কাজ করতেছে, কত ইউনিট কাজ করতেছে সেটা বোঝায় হচ্ছে ই। ই ইজ ইকুয়াল টু, একটা সূত্র মুখস্থ রাখবা, ই ইজ ইকুয়াল টু কি ভাইয়া, পিটি। পি কি, পি হচ্ছে ক্ষমতা। কোথায় পাবো, প্রশ্নে দেওয়া থাকবে, অথবা সাধারণভাবে তুমি যখন কোনো একটা ইলেকট্রিক ডিভাইস কিনো দেখবা লেখা থাকে, ওর কাগজের গায়ে লেখা থাকে 20 ওয়াটের একটা লাইট, 10 ওয়াটের একটা চার্জার, 15 ওয়াটের একটা কি ফ্যান, এভাবে লেখা থাকে। ওই ওয়াট বলতে মেনলি পি বুঝায় বা তার ক্ষমতাকে বুঝায়। এখন আমাদের কাজ হচ্ছে ওই যে ইলেকট্রিক ডিভাইস আমি কিনে আনলাম, ধরো 20 ওয়াটের একটা লাইট কিনে আনলাম, ও হচ্ছে প্রত্যেক মাসে কি পরিমাণ আমার বিদ্যুৎ বিল তুলে সেটা বের করব, বিদ্যুৎ বিলে সে কি পরিমাণ অংশগ্রহণ করে সেটা তুলবো। এই জন্য আমাকে কি করতে হবে, যে লাইটটা আছে ওই লাইটের পাওয়ার কত, 20 ওয়াট এটা, আর এক মাসে সে হচ্ছে মেনলি কত ঘন্টা, কত সেকেন্ড না, কত ঘন্টা চলে সেটা বের করতে হবে। ধরো আমার এই লাইটটা সামহাও 20 ঘন্টা চলে, মাত্র সে 20 ঘন্টা এই লাইটটা জ্বলে। তো 20 ঘন্টাকে আমরা কি লিখছি, সূত্র কি লিখছি, কাজ ই ইজ ইকুয়াল টু পিটি, পি হচ্ছে 20 ওয়াট, টি হচ্ছে 20 ঘন্টা, দিলাম আমি গুণ করে। আমাকে এখানে মেনলি ওয়াট না, ওয়াটের জায়গায় আমাদের যখন হিসাবটা করব আমরা কিলো ওয়াটে হিসাবটা করব। কিসে হিসাব করবো ভাইয়া, কিলো ওয়াটে। সো এটাকে আমি কিলো ওয়াটের জন্য কি করলাম, ওয়াট থেকে ওয়াটকে 1000 দিয়ে ভাগ করে দিলে কিলো ওয়াট, 1000 দিয়ে ভাগ করে আমি কি করলাম, এই টি অর্থাৎ 20 সেকেন্ড দ্বারা 20 ঘন্টা এই হবে, হ্যাঁ এই আওয়ার, 20 আওয়ার তার কি করে দিলাম ভাই, গুণ করে দিলাম। তাহলে আমি যদি গুণ করে দেই, গুণফল আমি পাচ্ছি হচ্ছে 0.4 কিলোওয়াট আওয়ার। এই গুণগুলি ক্যালকুলেটর বসায় দাও, তুমি 0.4 কিলোওয়াট আওয়ার পাবা। এই যে আমার কিলোওয়াট আওয়ার, এই কিলোওয়াট আওয়ারকে সংক্ষেপে ইউনিট বলে, 1 ইউনিট বলে। আর এই ইউনিটের কি হয় জানো, তোমার মূল্য দেওয়া থাকে সরকার কর্তৃক, 1 ইউনিটের একটা দাম দেওয়া থাকে। তো বাংলাদেশে ধরো বর্তমানে 1 ইউনিট বিদ্যুতের দাম 10 টাকা। আর আমার পুরা মাসে এই যে আমি লাইটটা জ্বালাইছি ও হচ্ছে মাত্র 0.4 ইউনিট কিলোওয়াট আওয়ার, যেটাকে আমরা বলতেছি এখানে, এই 0.4 ইউনিট সে মাত্র কারেন্ট খরচ করছে। 1 ইউনিটের দাম 10 টাকা, তো 0.4 ইউনিট কত হবে, 0.4 ইন্টু 10 অর্থাৎ 4 টাকা, মাত্র সে মাসে 4 টাকা কি করছে ভাই, বিদ্যুৎ বিল তুলছে। এইটাই বুঝছো এবার? অথই কোথায়, অথই কমেন্ট করো, শেষ করে দিচ্ছি আমি ক্লাস। হ্যাঁ থ্যাংক ইউ অথই, ওকে সোনারা। সো আজকে ক্লাসটা একটু ছোট করে নিলাম,
নেক্সট ক্লাস আবার দেখা হবে। রিভিউশন ক্লাস ছিল, তো সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Three.